ট্রিকি মান্ত্রাসে কম্পিটিটিভ এক্সাম স্পেশাল ক্লাসে আজ আমরা করব অ্যালজেব্রা ক্লাস। কেন বলো তো? কারণ অ্যালজেব্রাই এমন একটা জিনিস যা আমাদের পরীক্ষার হলে অনেকটা সময় বাঁচিয়ে দেয়, কিন্তু চিরাচরিত নিয়মে করলে কিন্তু সময় বাঁচায় না। সময় বাঁচানোর জন্য আমাদের শিখতে হবে কি, আমাদের মনে রাখতে হবে ফর্মুলা এবং আমাদের শিখতে হবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। তো যেগুলো আমাদের কি করবে, আমাদের পরীক্ষার হলে সাহায্য করবে কম সময়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে। শুধু উত্তর দিতে নয়, সঠিক উত্তর দিতে। প্রথম কাজ তার জন্য কি, এই ফর্মুলাগুলো, অর্থাৎ যেগুলো তোমরা ক্লাস 6 to 8 এর মধ্যে শিখে এসছিলে, ম্যাথস বইয়ে আছে, সেই ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। সেখানে a+b হোল স্কোয়ার থেকে শুরু করে a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, এতটা হয়ে যায় স্কোয়ারের ফর্মুলা। এছাড়া কিউবের ফর্মুলাও আছে, তাই সব ফর্মুলাগুলো কি করতে হবে, প্রথমে মুখস্থ করতে হবে। তো এই ফর্মুলাগুলো কোন ক্ষেত্রে কাজে লাগে, সিম্পলিফিকেশনের কোন ক্ষেত্রে ব্যবহার হয়, তা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব কি, আজকের ক্লাসে আমরা শিখব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। কীরকম দেখো, আজকে যেটা প্রথম আছে কি, সিম্পলিফাইং পাওয়ারস অফ এক্স প্লাস মাইনাস 1/x। এই প্লাস মাইনাস সাইনটা কেন আছে? কারণ একটা হতে পারে এক্স প্লাস 1/x, একটা হতে পারে এক্স মাইনাস 1/x। দুটোর ক্ষেত্রেই শিখবো, খুব সোজা তো, সেজন্য একটা একটা করে না, সাথে সাথেই শিখবো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই যখন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছো, সেই কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় এই প্রশ্নটা থাকে, এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি এ হয়, এর ভ্যালু কোনো সময় কিছু দেওয়াও থাকে, তাহলে বের করে ফেলো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে। এই প্রশ্নটা নিশ্চয়ই সবাই দেখেছ যে এই প্রশ্নটা কি হয়। তাহলে এই রকম যখন প্রশ্ন থাকবে, অর্থাৎ এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া, বের করতে কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আবার আরেকটা জিনিসও হতে পারে কি, এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া, ধরে নি সেটার ভ্যালু আবার বি দেওয়া, সেখান থেকেও বলতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করতে। এগুলো তোমরা বের করতে পারো, বলবে ম্যাম আমরা তো স্কোয়ার করেই শিখে যাব, স্কোয়ার করেই বের করব। স্কোয়ার করে তো অবশ্যই বের করবে, কিন্তু পরীক্ষার হলে আমাদের কি উদ্দেশ্য থাকে, কম সময় করার জন্য। তাই যদি এক্স প্লাস 1/x দেওয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হয়, অর্থাৎ এক্স প্লাস 1/x যদি এ দেওয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কী হয় বলো তো, এ স্কোয়ার মাইনাস 2। আবার যদি এক্স মাইনাস 1/x দেওয়া থাকে, যার ভ্যালু আমি এখানে ধরে নিচ্ছি বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কী হয় বলো তো, সেই ক্ষেত্রে এর ভ্যালু হয় বি স্কোয়ার প্লাস 2। তাহলে যখন ভিতরে প্লাস তখন বাইরে মাইনাস, যখন ভিতরেও প্লাস এখানে বাইরেও প্লাস, তাহলে এই দুটোর মধ্যে কেন পার্থক্য হলো? দেখো, এইখানে মাইনাস থাকলে এইখানে হয়ে যাচ্ছে প্লাস, এইখানে যখন প্লাস সেখানে হয়ে যাচ্ছে কি মাইনাস। তাহলে মনে রাখতে হবে এইভাবে, বুঝতে পেরেছ? তাহলে এইবার শিখবো আমরা বেশি যখন থাকে, তো তোমরা দেখেছো স্কোয়ার খুব কম প্রশ্নেই থাকে, কিন্তু প্রশ্নগুলোতে কি থাকে, প্রশ্নগুলোতে থেকে যায় এক্সের পাওয়ার 2, 3, 4। তাহলে আমরা এখানে সিম্পলিফাই করে ফর্মুলাটা শিখব। কীরকম? যদি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কে থাকে, তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, যদি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এ থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে যদি এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে বলো তো? ঠিক ধরেছ, কে স্কোয়ার মাইনাস 2। এটা তো শিখেই গেছো, কোনো অসুবিধা নেই। এইবার চলে আসে নেক্সট জিনিসটা, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কী হয়। তখন বলবে এটা তো করতে হবে, করতে হবে না, এর জন্যও আছে শর্টকাট। কি বলো তো, কে কিউব মাইনাস 3k। ক্লিয়ার? তাহলে কিউব তো হলো, এবার যদি থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তখন কি হবে, তখন আবার দেখো টার্মিনোলজিগুলো কি হচ্ছে, কে এর পাওয়ারটা কমছে এবং বেড়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে কি হয়ে যায়, যখন এখানে 4 আছে, তাহলে এখানে একটা নিশ্চয়ই কে টু দি পাওয়ার 4 আসবে।
মাইনাস কী হবে 4k স্কোয়ার প্লাস 2 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵ থাকলে এইখানেও হয় কি k টু দি পাওয়ার 5 মাইনাস 5k কিউব প্লাস 5k। আর লাস্ট আজকে শিখবো কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x⁵, সেটার ক্ষেত্রে কি হবে বলো তো k টু দি পাওয়ার 6, এখানে মাইনাসটা হবে না, ভুল করে একটা দাগ পড়ে গেছে, k টু দি পাওয়ার 6 মাইনাস 6k টু দি পাওয়ার 4 প্লাস 9k স্কোয়ার মাইনাস 2। বলবে এইটা মনে রাখা খুব ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট আছে, প্র্যাকটিস করলে একদম মনে থাকবে, কিন্তু এই চারটা কিন্তু ভীষণ ইজি। তাই এই চারটা মনে রাখবে, কারণ এইটা বের করতে গেলে প্রচুর সময় লেগে যায়। তাই আমাদের লক্ষ্য থাকবে কি, আমাদের লক্ষ্য থাকবে যাতে সময় কম লাগে। এবার আমাদের কিছু জিনিস মিলিয়ে দেখতে হবে। দেখো এইখানে যখন পাওয়ারে আছে 2, এখানে 2তে শেষ, ক্লিয়ার। আবার যখন 3 হয়ে যাচ্ছে তখন কি 3 আসছে, কিন্তু তার সাথে একটা k আসছে। দেখো যখন পাওয়ারগুলো ইভেন, অর্থাৎ এইটার ক্ষেত্রে পাওয়ার ইভেন, এইটার ক্ষেত্রে পাওয়ার ইভেন এবং এইটার ক্ষেত্রেও পাওয়ার ইভেন, তখন একটা করে কি কনস্ট্যান্ট টার্ম আছে প্রত্যেকটার ক্ষেত্রে, দেখতে পাচ্ছ। কিন্তু যখন পাওয়ারটা ইভেন থাকছে না, অর্থাৎ এইটা এবং এইটা, তখন কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ছাড়া কোনো টার্ম নেই, এখানেও নেই, এইখানেও নেই। তাই কি সিমেট্রিসিটি দিয়ে তোমাদের মনে রাখতে হবে, বের করতে হবে কি এদের মধ্যে মিল আছে, তাহলেই মনে থাকবে প্রশ্নগুলো। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। এক্সাম্পল এখানে কি ছিল, এক্স প্লাস 1/x = k। তাহলে ধরে নিই আমার কাছে দেওয়া আছে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 9। তো আমাকে বের করে ফেলো তো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵ এর ভ্যালু কত। যদি চিরাচরিত নিয়মে যেতে চাই তাহলে এটাকে করতে হবে একবার স্কোয়ার, একবার কিউব করে, তারপরে গুণ করে, অনেক কাজ। কিন্তু আমরা যেহেতু কি জানি, আমরা জানি ফর্মুলা কি জানি, ফর্মুলা যদি 5 হতো তাহলে কি হতো, তাহলে এখানে হয়ে যায় k টু দি পাওয়ার 5 মাইনাস 5k কিউব প্লাস 5k, তাই তো, k টু দি পাওয়ার 5 মাইনাস 5k কেও 5k। তাহলে হয়ে গেল, বসিয়ে দাও 9 টু দি পাওয়ার 5 মাইনাস 5 9 কিউব প্লাস 5 ইন্টু 9। খুব ইজি ব্যাপার। এবার ঝটপট করে ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা বের করে ফেলো কত। ক্লিয়ার? খুব সহজ, এইগুলোই তো আমাদের সময় বাঁচিয়ে দেবে। তাহলে যেমন শিখলাম এক্স প্লাস 1/x এর ক্ষেত্রে কি হচ্ছে ফর্মুলাটা, এখন যদি এক্স মাইনাস 1/x থাকে, তাহলে এক্স মাইনাস 1/x এর ক্ষেত্রে কী হবে বলো তো, একই জিনিস, শুধু যা মাইনাস চিহ্নগুলো আগেরগুলোতে ছিল আমাদের, সেই প্রত্যেকটা চিহ্ন, এখানে তো কতগুলো মাইনাস আছে, প্রত্যেকটা মাইনাস কি হয়ে যাবে আমার এখানে প্লাস হয়ে যাবে। কীরকম, যদি প্রথমে আসে ধরি আমি x² প্লাস 1/x², তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে k² প্লাস 2, এটা তো আগেই শিখলাম আমরা। নেক্সট কি x³ প্লাস 1/x³, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে, আগেরটা ছিল k³ মাইনাস 3k, এখানে হয়ে যাবে k³ প্লাস 3k। তারপরে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴, এখানেও একটা মাইনাস ছিল, সেটাও বাদ চলে যাবে, তাহলে k টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 4² ছিল, প্লাস 4k² হয়ে যাবে, প্লাস 4k² প্লাস 2। নেক্সট x টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵, এখানে কত হবে k টু দি পাওয়ার 5 প্লাস 5k কিউব প্লাস 5k। ক্লিয়ার? আর লাস্ট 6, অর্থাৎ 6 এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু খটোমটো, যত প্র্যাকটিস করবে মনে থাকবে k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 4 মনে রাখবে, প্লাস 9k² প্লাস 2। কী মনে রাখবে বলো তো, পাওয়ার দেখো 2 করে কমে, এখানে 0 হয়ে গেল, এখানে 1, এটার ক্ষেত্রে 2 কমলো, আবার 2 কমলো, এখানেও 3, অর্থাৎ 2 কমলো, আবার 2 কমলো, এইটার ক্ষেত্রে দেখো 2 কমেছে, তাহলে পাওয়ার কি, প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ার কি 2 করে কমছে। ক্লিয়ার? তাহলে চলো এইটার ক্ষেত্রেও দেখে নিই আরেকটা এক্সাম্পল। যদি আমি ধরে নিই এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴। তাহলে কি হবে, ফর্মুলা বসিয়ে দিই, তাহলে 4 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 4² এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম,
প্লাস 2। খুব ইজি ব্যাপার, এখানে ক্যালকুলেশন করে অ্যান্সারটা ঝটপট বের করে ফেলো কত হবে। কি ইজি মনে হচ্ছে তো? তাহলে চলো নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে চলে যাই। কি আছে নেক্সটটা বলেছে, যদি এই জিনিসটা থাকে, অর্থাৎ এক্স প্লাস 1/x ইজুকাল টু যদি 2 দিয়ে দেওয়া থাকে, তাহলে মনে করবে তোমার কপাল খুব ভালো। কেন? কারণ এইটা দিলে একদম ঝটপট অ্যান্সার হয়ে যায়। যখন এক্স প্লাস 1/x ইজুকাল টু 2 থাকবে এবং তোমাকে বের করতে বলবে এমন একটা ইকুয়েশান যেটা এই ফর্মে আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন। এনের ভ্যালু যাই হোক না কেন, এনের ভ্যালু যে কোনো যা মানে কি যে কোনো পজিটিভ ইন্টিজারই হোক না কেন, পজিটিভ ইন্টিজারই এনের ভ্যালু হোক না কেন, এই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন এর ভ্যালু অলওয়েজ কী হবে? অলওয়েজ 2 হবে। তাহলে এক্স প্লাস 1/x ইজুকাল টু যদি 2 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এনের ভ্যালু কী হবে? 2 হবে। আর এক্স প্লাস 1/x যদি 2 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1/x টু দি পাওয়ার এনের ভ্যালু কত হবে বলো তো? এই ভ্যালুটা অলওয়েজ হবে 0। তাহলে খুব ইজি ব্যাপার না, যদি এই 2 দেওয়া থাকে তাহলে বুঝবে এই তো হয়ে গেল, আমার 1 সেকেন্ডও লাগবে না করতে। একদম পাওয়ার দেখে নেবে, পাওয়ার পজিটিভ ইন্টিজার, এখানে শুধু দেখবে সাইনটা কি। যদি প্লাস থাকে তাহলে 2ই হবে, যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 0। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। নেক্সট কি বলেছে? নেক্সট এসছে আজকের লাস্ট ট্রিক। এইটা হচ্ছে আমরা কি কনভার্টটা শিখব। কীরকম? যদি ধরো দেওয়া আছে যে এক্স প্লাস 1/x এর ধরো একটা ভ্যালু দেওয়া আছে, তো এক্স প্লাস 1/x এর আমি ধরে নিচ্ছি ভ্যালু দেওয়া আছে পি। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? তোমাদের বের করতে বলেছে এক্স মাইনাস 1/x এর ভ্যালু। তাহলে এটা একটা গেল। আর কেন কনভার্ট বলছি? কারণ এখানে যদি ধরো এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে কিউ, যেখান থেকে বের করতে বলেছে কি এক্স প্লাস 1/x এর ভ্যালু। যদি চিরাচরিত নিয়মে করতে চাই, আগেই বললাম খুব ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা, কিন্তু যখনই আমরা এরকম শর্ট ফর্মুলায় করব তখন কি হবে ফর্মুলাটা বলো তো? যদি এক্স প্লাস 1/x ইজুকাল টু কি পি দেওয়া থাকে, তাহলে তার থেকে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কি হয়ে যায়? রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। আর যদি মাইনাসের ভ্যালুটা দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে? রুট ওভার এখানে কিউ যেহেতু দেওয়া আছে কিউ স্কোয়ার প্লাস 4। তাহলে যখন মাইনাস ভিতরে প্লাস, যখন এখানে প্লাস তখন ভিতরে মাইনাস। কি সোজা তো? তাহলে যত প্র্যাকটিস করবে তত এই ফর্মুলাগুলো একদম মনে থাকবে। তাহলে চলো আজকের যে লাস্ট এই কনভার্সানটার উপরে একটা এক্সাম্পল দেখে নিই। কী দেওয়া আছে? এক্স প্লাস 1/x ইজুকাল টু 15 দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মাইনাস 1/x। তাহলে এক্স প্লাস 1/x কী শিখলাম? এক্স প্লাস 1/x যদি পি দেওয়া থাকে তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত হবে? এক্স মাইনাস 1/x এর ভ্যালু কী শিখেছিলাম? রুট ওভার কী আছে? রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে বসিয়ে দাও রুট ওভার 15 এর স্কোয়ার। তাহলে 15 এর স্কোয়ার মানে কত? 225 মাইনাস 4, অর্থাৎ রুট ওভার 221। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে, তাহলে খুব সহজে অ্যালজেব্রার কোশ্চেনগুলো খুব সহজে এবং কম সময়ে করে ফেলবে। তাহলে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো যদি ভিডিওটা লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে, ভিডিওটিকে শেয়ারও করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।